মধ্যপ্রাচ্যের আকাশে যখন ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েল যুদ্ধের ঘন ঘটা, ঠিক তখনই হাজার মাইল দূরের বাংলাদেশ নিয়ে নেয় এক কৌশলগত সিদ্ধান্ত। জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখতে তেহরানের সহায়তা কামনা করে ঢাকা। ১৯৭৯ সাল বিশ্ব বদলে যায় ইরানি বিপ্লবের মাধ্যমে। একদিকে নতুন আদর্শ, অন্যদিকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা। নবীন রাষ্ট্র বাংলাদেশ তখনও নিজের পথ খুঁজছে। বাংলাদেশ ও ইরানের মধ্যকার সম্পর্ক ঐতিহাসিক ও গভীর হলেও সাম্প্রতিক আন্তর্জাতিক প্রেক্ষাপটে সে সম্পর্ক কখনো খুব ঘনিষ্ঠ হয়নি, কিন্তু কখনো শত্রুতাও তৈরি হয়নি। কিন্তু ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েল যুদ্ধের বর্তমান বাস্তবতা সৃষ্টি করেছে ভিন্ন প্রেক্ষাপট। বাংলাদেশের জ্বালানির বড় অংশ আসে কাতার এবং সৌদি আরব থেকে, কিন্তু এই জ্বালানি বাংলাদেশে পৌঁছাতে পাড়ি দিতে হয় ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী। যুদ্ধের কারণে এই হরমুজ প্রণালী এখন বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর রুট। সেখানে সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা, আর বাংলাদেশের জন্য সরাসরি সংকট। এই পরিস্থিতিতে ঢাকা হাত বাড়ায় তেহরানের দিকে, চায় জ্বালানি নিরাপত্তা ও নিশ্চয়তা। তেহরান থেকে জবাব আসে দ্রুত, বলা হয় জাহাজের পূর্ণ তথ্য দিতে হবে ইরানকে। চিঠি পাওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশগামী ৬টি জাহাজের একটি তালিকা ও অন্যান্য বিস্তারিত তথ্য দেয় ঢাকা, যেখানে প্রায় ৫ লক্ষ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এবং প্রায় ৭৯,০০০ টন অপরিশোধিত তেল বহনকারী ৬টি জাহাজের কথা বলা হয়। ইরানকে দেওয়া তথ্যের মধ্যে রয়েছে জ্বালানি লোডিংয়ের তারিখ, কার্গো ধারণ ক্ষমতা, উৎস ও লোডিং বন্দর, আইএমও শনাক্তকরণ নম্বর। আরও জানানো হয় ৬টি জাহাজের মধ্যে ৫টি এলএনজি চালান কাতার থেকে এবং অপরিশোধিত তেলের চালানটি সৌদি আরব থেকে আসবে। বিশ্লেষকদের মতে এর মধ্য দিয়ে বাংলাদেশ এখন ইরানের এক ধরনের ডিপেন্ডেন্সি ডিপ্লোমেসিতে ঢুকে যাচ্ছে, কারণ বাস্তবতা কঠিন। এই জ্বালানি না এলে থেমে যাবে বাংলাদেশের বিদ্যুৎ শিল্প, অর্থনীতি। জ্বালানি নির্ভরতার যুগে ঢাকা ও ইরান দুই দেশই দাঁড়িয়ে আছে এক নতুন মোড়ে। ইতিহাস বলে সম্পর্ক কখনো স্থির থাকে না। আজকের প্রয়োজন আগামীকালের রণনীতি হয়ে উঠতে পারে। তবে কি জ্বালানির পথ ধরেই তৈরি হচ্ছে ঢাকা তেহরানের মধ্যে নতুন ইতিহাস? উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের সমুদ্রে।